হবে এক পাশ থেকে কিন্তু আমাদের হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি শামু খান। সো আমি হচ্ছে আজকে আমার স্টাইলে একটি মুরগ পোলাও করব, যেটি শাহি মুরগ পোলাও যেটাকে বলে। তো শাহি মুরগ পোলাওটি করার জন্য আমাদের যা যা লাগবে, মশলাটা যেটা আমাদের লাগবে তা হচ্ছে আমি এখানে দুটি মুরগি নিয়েছি। মুরগিগুলোর ওয়েট ছিল হচ্ছে 650 থেকে 700 গ্রামের মতো এক একটা মুরগি। সো আমি মুরগিগুলোকে হচ্ছে সুন্দর করে 8 পিস করে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। দুইটা মুরগির জন্য আমাদের লাগবে হচ্ছে এখানে অর্ধেকটা জয়ফল, একটা জয়ফলের আমি হাফ জয়ফল দিয়ে দিলাম, একটা বড় এলাচি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা জয়ত্রী। আমি লংটাকে দিব না, লংটাকে হচ্ছে আমি রান্নার সময় আস্ত দিয়ে দিব। এখানে হচ্ছে হাফ চা চামচের মতো হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিব, হাফ চা চামচের মতো হচ্ছে শাহি জিরা দিয়ে দিব, 1 চা চামচের মতো হচ্ছে পোস্ত দানা। আর এলাচি আপনারা 6 থেকে 7টি এলাচি, যেটা নর্মাল এলাচি, সেই এলাচিটা আপনারা দিয়ে দিবেন। আমি দারচিনিটা কখনোই হচ্ছে ব্লেন্ডের মধ্যে হচ্ছে বা আপনারা শিলপাটা যখন বাটেন, আমি কখনো সেটাকে বাটি না। আমি দারচিনিটা সবসময় আমি আস্ত দেওয়ার চেষ্টা করি। এখানে 2 চা চামচের মতো হচ্ছে যেটা জিরা, কাঁচা জিরাটা সেটা আমি দিয়ে দিব। কাঁচা জিরাটা অবশ্যই দিবেন, এটা কিন্তু মুরগ পোলার মধ্যে কিন্তু একটা ভালো একটা কিন্তু ফ্লেভার কিন্তু নিয়ে আসবে। আমাদের আর যেটা দিতে হবে এখানে শাহি মুরগ পোলাও করার জন্য আমাদেরকে এখানে কিছুটা বাদাম দিয়ে দিতে হবে। আপনারা যদি এই বাদামটা না থাকে, কাজু বাদামটা, আপনারা সেক্ষেত্রে দেশি বাদামটা যদি চান দিতে পারেন, বাট ওই ক্ষেত্রে হবে কি মজাটা হয়তো একটু কম হবে। সো আমি হচ্ছে এখানে 20 থেকে 22টার মতো হচ্ছে বাদাম দিয়ে দিলাম। আমি হচ্ছে এটাকে মশলাটাকে হচ্ছে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। সো এভাবে আমি পুরাটা মশলা বাদাম সহ একসাথে ভালো করে ব্লেন্ডারে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা ব্লেন্ডারে না চাইলে আপনারা শিলপাটায় কিন্তু বেটে নিতে পারেন। এখন আমরা চিকেনটাকে কীভাবে রান্না করব আমি সেই প্রসেসে চলে যাচ্ছি। সো আমরা এরকম একটি ননস্টিকের মধ্যে চিকেনটাকে রান্না করব মুরগ পোলার। সো আমাদের যেটা করতে হবে, বেরেস্তার জন্য সব সময় পেঁয়াজটা যখন আপনারা কুচি করবেন চেষ্টা করবেন যে এরকম মিহি মিহি করে একরকম কাটে কিন্তু সবগুলা পেঁয়াজ করার জন্য। এখানে আমি 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। আমি প্রথমেই হচ্ছে বেরেস্তাটা করে নিব। সেটির জন্য আমাকে যেটা করতে হবে, তেলটাকে ভালো করে গরম করে হচ্ছে এটাতে দিয়ে দিতে হবে হচ্ছে তেল। আমি সবটা পেঁয়াজই দিয়ে দিলাম, কারণ কিছুটা বেরেস্তা আমি লাস্ট টাইম যখন মিক্স করব ওটার জন্য কিছুটা বেরেস্তা আমি রেখে দিব। আপনারা অবশ্যই যদি আমার রেসিপিটি একদমই পুরোপুরি ফলো করেন, আমার মনে হয় একটি ভালো শাহি মোরগ পোলাও টেস্ট কিন্তু আপনারা বাসায় কিন্তু করতে পারছেন বা পাচ্ছেন, খেতে পারছেন, বাচ্চাদের বা গেস্টদেরকে আপনারা খাওয়াতে পারছেন। সো এভাবে পেঁয়াজটাকে আমাদের আস্তে আস্তে নেড়ে নেড়ে যে পেঁয়াজগুলো এখানে জমাট বেঁধে আছে বা লেগে আছে একসাথে, চেষ্টা করবেন যে ভালো করে পেঁয়াজটাকে নেড়ে নেড়ে
পুরোটা পেঁয়াজ যেন ভালো করে খুলে যায়, এভাবে একটু পেঁয়াজটাকে খুলে নেবেন, তাহলে কিন্তু বেরেস্তাটা সুন্দর হবে। আমার বেশ কয়েকটা ব্লগের মধ্যে আমি বেরেস্তার এটা দেখিয়ে দিয়েছি, আর অনেকের বেরেস্তা পুড়ে পুড়ে যায়, কালো কালো হয়ে যায়। তো আপনারা এইভাবে বেরেস্তাগুলো যখন আপনার নাড়বেন, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে চেষ্টা করবেন নাড়ার জন্য। এভাবে আরও অনেকক্ষণ কিন্তু বেরেস্তা করার জন্য আমাদেরকে এভাবে রেখে দিতে হবে, এবং 1 থেকে 2 মিনিট রেখে দেওয়ার পর আবার হচ্ছে এটাকে এভাবে চটা দিয়ে হচ্ছে ঘুরিয়ে দিতে হবে। তো আমাদের বেরেস্তাটা কিন্তু মোটামুটি রেডি। তো আমাদের একটু আগে যেটা করতে হবে, আমাদের চুলাটা কিন্তু বন্ধ করে দিতে হবে, কারণ বেরেস্তাটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু পুড়ে যায়। আমি এখান থেকে কিছুটা বেরেস্তা হচ্ছে বিরিয়ানির জন্য মিক্স করার সময় লাগবে, কিছুটা আমি বেরেস্তা এখানে তুলে নিচ্ছি। আর এই তেলটাতেই হচ্ছে আমি বাকি বেরেস্তার সাথে হচ্ছে এখানে 2 টেবিল চামচ উঁচা করে হচ্ছে আদা রসুন হচ্ছে দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে নিতে, আমি চুলাটা হচ্ছে আবারও জ্বালিয়ে দিলাম। আপনাদের বেরেস্তাটা যদি পারফেক্ট না হয়, তাহলে কিন্তু যেটা বেশি যদি পুড়ে যায়, তাহলে একটা তেতো তেতো ভাব কিন্তু চলে আসবে, বা মুরগ পোলার কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই অবশ্যই বেরেস্তাটা করার সময় সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে। এখানে হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে 2 টুকরা হচ্ছে আস্ত দারচিনি, দিয়ে দিব 2টা তেজপাতা। এখন আমি হচ্ছে এটাতে দিয়ে দিব অল্প একটু পানি, আর পানিটা দেওয়ার পরপরই কিন্তু আমি এটাতে হচ্ছে দিয়ে দিব হচ্ছে যে মশলাটা আমি ব্লেন্ড করেছিলাম, সেই মশলাটা আমি পুরোটা দিয়ে দিব। লাল মরিচ, দিয়ে দিব হচ্ছে 1 চা চামচ লবণ। লবণটা যদি পরে লাগে স্বাদ মতো কিন্তু আমরা পরে কিন্তু আমরা অ্যাড করে নিতে পারবো, বাট এখনই আপনারা কিন্তু বেশি পরিমাণ লবণটা দিবেন না। দিয়ে দিব হচ্ছে 1 চা চামচের মতো হচ্ছে লাল মরিচের গুঁড়া, দিয়ে আমি আবারও কিছুটা পানি দিয়ে দিব। আমি হচ্ছে এখন দিয়ে দিব হচ্ছে এটাতে চিকেনটা, দইটা আমি একটু পরে দিব। আর এই রেসিপিটি হচ্ছে পুরোটাই হচ্ছে এটা আমার মানে আমার স্টাইলে, আমার নিজের স্টাইলে করা একটা রেসিপি। সো কারোর কাছে যদি মনে হয় যে আমার কোনো ভুল থাকতে পারে, সো ক্ষমা করবেন, কারণ এটা আমি আমার নিজস্ব স্টাইলে একটা আমি আমার মতো করে হচ্ছে একটি শাহী মুরগ পোলাও করি। আশা করি আপনারা করলে নিরাশ হবেন না, কারণ আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়িতে আমার আত্মীয় স্বজনদের মধ্যে কিন্তু এই মোরগ পোলাওটা খুবই জনপ্রিয়, সবাই খুবই পছন্দ করে। তো এভাবে মশলা তেলের মধ্যে হচ্ছে চিকেনটাকে একটু হালকা নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমি হচ্ছে দই থেকে হচ্ছে পানিটা ফেলে দিয়েছি। এখন হচ্ছে আমি এটাকে ভালো করে মিক্স করে তারপরে হচ্ছে আমি মাংসের সাথে হচ্ছে এটাকে অ্যাড করব। আর আমি এখানে মিষ্টি দই দিচ্ছি, কারণ আমার বাসায় সবাই একটু বিরিয়ানিটা মিষ্টি মিষ্টি পছন্দ করে, বা মুরগ পোলাওটা একটু হালকা মিষ্টি পছন্দ করে। আপনারা এক্ষেত্রে আপনাদের যদি মনে হয় যে আপনারা টক দইটা দিবেন, আপনারা অবশ্যই টক দইটা দিতে পারেন।
আর এখানে আমি ভালো করে ফেটে তারপর হচ্ছে আমি দইটা অ্যাড করব। আমাদের কিন্তু অবশ্যই লিকুইড দুধটা লাগবে, যেটা আমি কখন দিতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এভাবে দইটাকে পানি ফেলে, দইয়ের অতিরিক্ত যে পানিটা সেটা ছেঁকে ফেলে দিয়ে এভাবে দইটাকে হচ্ছে ভালো করে এভাবে মিক্স করে নেবেন। আমি হচ্ছে এখন এটাতে অ্যাড করব 1 কাপের মতো পানি ঝরিয়ে হচ্ছে মিষ্টি দই। আমি এখানে হচ্ছে এই ব্র্যান্ডের ডেনিশের মিষ্টি দইটা হচ্ছে আমি দিয়েছি। আপনারা এখানে চাইলে টক দই দিতে পারেন। আমি হচ্ছে এখানে এখন 1/2 কাপের মতো হচ্ছে আমি পানি দিব। এই টাইপের চিকেন বা মুরগ পোলাওগুলোতে কিন্তু যখন করবেন, এই টাইপের যখন চিকেনটা আপনারা করবেন বিরিয়ানির জন্য বা মুরগ পোলাওর জন্য, তো খুব বেশি পরিমাণ কিন্তু আমার মনে হয় না যে আপনাদের দরকার আছে পানি দেওয়ার। আমি এখানে দিয়ে দিব হচ্ছে এখানে 5 থেকে 6টি আস্ত লং দিয়ে আমি এখানে 1/2 কাপের মতো হচ্ছে পানি দিয়ে ঢেকে এটাকে রেখে দিব। যদি পরবর্তীতে আমার কাছে মনে হয় যে পানিটা লাগবে তাহলে আমি পানি দিব, না হলে কিন্তু আমার এই পানিতেই কিন্তু হয়ে যাবে। আমি একটু দুধ অ্যাড করব, পরবর্তীতে আমি পানির বদলে হচ্ছে অল্প লিকুইড দুধ অ্যাড করব। আমি এখন দিয়ে দিব হচ্ছে ঘি। শাহি ফ্লেভার পেতে চাইলে কিন্তু আপনাদেরকে অবশ্যই বাদাম এবং ঘিটা অবশ্যই কিন্তু এটাতে দিতে হবে। দিয়ে দিব হচ্ছে 1 চা চামচের মতো হচ্ছে কেওড়ার জল দিয়ে আমি এখন এটাকে ঢেকে মিনিমাম 8 থেকে 10 মিনিটের জন্য হচ্ছে কষানোর জন্য রেখে দিব। তো চলুন আমরা 8 থেকে 10 মিনিট পরে চলে আসি। আর এর মধ্যে কিন্তু আপনাদেরকে 1 থেকে 2 বার এটাকে নেড়ে দিতে হবে। তো চলে আসলাম, আমি 6 মিনিট পরে চলে আসলাম, কারণ আমার কাছে মনে হয়েছে যে এই মুহূর্তেই আমি হচ্ছে এখানে 2 টেবিল চামচ উঁচা করে ফুল ক্রিম গুঁড়া দুধটা আমি গুলিয়ে নিয়েছি। দিয়ে দিলাম হচ্ছে এখানে দুধটা। আর আমাদের পোলাওর জন্য কিন্তু আবারও কিন্তু আমাদের লিকুইড দুধটা লাগবে। সো আবার একটু মিক্স করে দিব। অ্যান্ড হচ্ছে আমি এটাকে ফাইনাল এখন রেখে দিব হচ্ছে মিনিমাম 10 মিনিটের জন্য তো রাখতেই হবে। মাঝখানে আমি একটু চেক করব যে চিকেনটা কতটুকু সিদ্ধ হয়েছে। সো আবারও কিছুক্ষণের জন্য আমাদেরকে রেখে দিতে হবে। এই পর্যায়ে আমি হচ্ছে দিয়ে দিব এখানে আস্ত 4 থেকে 5টি কাঁচামরিচ। সো আমি আবারও ঢেকে এটাকে রেখে দিব মিনিমাম 10 মিনিট। সো আমি চিকেনটাকে 10 মিনিটের জন্য রেখে দিয়ে যেটা করব, আমি এই সময়টাকে নষ্ট না করে আমি এই সময়টাতে হচ্ছে করে ফেলবো হচ্ছে পোলাওটা। আমি 2টা মুরগির জন্য এখানে প্রায় 1 কেজি থেকে অল্প একটু কম পরিমাণ হচ্ছে আমি নিয়ে নিয়েছি হচ্ছে পোলাওর চাল। এটাতে দিয়ে দিব হচ্ছে আমি কুচি করা পেঁয়াজ, দুটো দারচিনি, 1 চা চামচের মতো হচ্ছে আদা রসুনের গুঁড়া, অ্যান্ড দিয়ে দিব হচ্ছে কয়েকটা আস্ত লং।
আমরা এখানে আরও হচ্ছে অ্যাড করবো এটা তেজপাতা, 2টা তেজপাতা অ্যাড করবো। আপনি যদি সব কিছু রেডি করে যদি আপনি রান্না করতে আসেন, আমার কাছে মনে হয় 1 ঘন্টা কিন্তু একদমই পারফেক্ট একটা সময় মুরগ পোলাও করার জন্য। কারণ চিকেনটা হতে কিন্তু খুব একটা কিন্তু সময় নেয় না। আর আপনারা চেষ্টা করবেন আমার মতো একটু গুছিয়ে, যে লাস্টে যখন চিকেনটা হয়ে যাওয়ার পর যখন দমে দিবেন তখন মানে হয়ে যাওয়া দিয়ে যখন লাস্টে আপনি 10 মিনিটের জন্য রাখবেন, ওই সময়টাতে যদি আপনি পোলাওটা করে ফেলেন তাহলে আমার কাছে মনে হয় আপনার রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি এটাকে অতিরিক্ত ভাজবো না, 1 থেকে 2 মিনিট ভাজার পর হচ্ছে আমি ধুয়ে রাখা যে পোলার চালটা, আপনারা অবশ্যই আমি এখানে 20 মিনিট আগে পোলার চালটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। তাতে যেটা হবে চালগুলা কিন্তু বড় বড় হবে, আর আপনি কিন্তু পোলার যে চালের যে সেটা কিন্তু ভালো পাবেন। এটা পোলার যে স্মেল থাকে সেটা কিন্তু ভালো পাবেন। আমি হচ্ছে এটাকে এখন ভেজে নিব। আপনারা যদি আমার এই পোলার রেসিপিটা ফলো করেন তাহলে কিন্তু আপনারা নর্মাল যে গেস্টের জন্য বা শুধু খাওয়ার জন্য যে আমরা প্লেন যে পোলাওটা করি সেটাও কিন্তু আপনারা একটা হচ্ছে পারফেক্ট একটা পোলাও কিন্তু আপনারা করতে পারবেন যদি আপনারা শুধু এই রেসিপিটা ফলো করেন। আর আমি যেটা করি, ভাজার সময় কখনো ঘিটা দেই না, কারণ ভাজার সময় ঘি দিলে যেটা হয়, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, যে পরবর্তীতে সেই ঘির স্মেলটা কিন্তু থাকে না। আমি পোলাওটা হয়ে যাওয়ার পর তখন হচ্ছে আমি ঘিটা অ্যাড করি। তো এখানে হচ্ছে 850 গ্রামের মতো হচ্ছে পোলাওর চাল। এটাতে যেটা করতে হবে, আমাদের পানি লাগবে মিনিমাম হচ্ছে 1.5 কেজি। আমি 1.5 লিটারের মতো পানি দিব। তারপর যদি আমার কাছে মনে হয় যে পানিটা লাগবে, আমি সবসময় ফুটানো পানিটা করে রাখি, তো আমি কিন্তু পরবর্তীতে কিন্তু পানিটা কিন্তু অ্যাড করতে পারবো। বাট প্রথমে কিন্তু আপনারা পানিটা বেশি দিবেন না, কারণ পোলার চাল অনেক সময় হয় যে পোলার চালটা কিন্তু নতুন পুরাতনের একটা ব্যাপার থাকে। তো পুরাতন চালে পানি বেশি লাগে, নতুন চালে কিন্তু পানি কম লাগে। তো আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আপনারা যখন শুধু পোলাওটা করবেন তখন আপনারা আরো বেশিক্ষণ কিন্তু একটু ভেজে নেবেন। বাট মুরগ পোলাওর জন্য আমার মনে হয় যে পারফেক্ট ভাবে ভাজাটা হয়ে গিয়েছে। তো আমি এখানে প্রথমে পানি দিয়েছি হচ্ছে 1.5 লিটার। যদি আমার পানির প্রয়োজন বোধ করি, আমি যেহেতু ঝোলও যাবে কিছুটা, মুরগ পোলাওর ঝোলও কিছুটা এখানে অ্যাড হবে, তো আমার যদি প্রয়োজন মনে হয় আমি আপনাদেরকে বলে দিব যে আমি আর কতটা পানি অ্যাড করেছি। বাট আমার কাছে মনে হচ্ছে যে এতটুকু পানিতে কিন্তু এটা একদম পারফেক্ট ভাবে হয়ে যাবে। আমি হচ্ছে লবণ দিয়েছিলাম হচ্ছে 1 চা চামচ উঁচা করে। এই পর্যায়ে আপনারা হচ্ছে লবণটা হচ্ছে দেখে নিতে হবে যে লবণটা ঠিক আছে কিনা। লবণটা এক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু বেশি মনে হবে, যে মুখের মধ্যে যে একটু লবণটা বেশি হয়েছে, কারণ পোলাওটা হয়ে যাওয়ার পর আমাদের কিন্তু লবণ কিন্তু কমে যাবে। তো আমি আরো কিছুটা একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দিব হচ্ছে এখানে 1 চা চামচ হচ্ছে কেওড়ার জল, দিয়ে দিব কিছুটা শাহি জিরা, দিয়ে দিব হচ্ছে এখানে আমি 4টি এলাচি। আপনারা চাইলে ভাজার সময় দিতে পারেন, বাট আমি আসলে এইভাবে পরবর্তীতে পানির সাথে হচ্ছে আমি এলাচিটা দিই। এটা সম্পূর্ণই আমি বলেছি যে এটা আমার স্টাইলের একটা রেসিপি। এখানে 1/2 চা চামচের মতো হচ্ছে আমি এই পোলাওটার মধ্যে শাহি জিরা দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢেকে এটাতে হচ্ছে আমার এখন দুধ অ্যাড করতে। আমি আবারও হচ্ছে এখানে ফুল ক্রিম 2 টেবিল চামচ গুঁড়া দুধ গরম পানিতে গুলিয়ে আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম। এখন আমি এটাকে রেখে দিব অল্প একটু চিনি দিয়ে, মিনিমাম 8 থেকে 10 মিনিট। 1 চা চামচের মতো হচ্ছে আমি চিনি দিয়ে দিলাম। আর যারা মিষ্টি দই দিয়ে করবেন এক্ষেত্রে চিনিটা কিন্তু দেওয়ার কোনো দরকার নেই। আমি যেহেতু বলেছি যে আমার বাসায় একটু সুইটটা বেশি পছন্দ করে, এটা কিন্তু আমি ওই স্টাইলেই করছি। সো আপনারা চাইলে এখানে চিনিটা কিন্তু নাও দিতে পারেন। সো এখন হচ্ছে আমি এটাকে রেখে দিব মিনিমাম 8 থেকে 10 মিনিট। সো 8-10 মিনিট হয়ে গিয়েছে। চলুন আমরা দেখি হচ্ছে আমাদের
চিকেনের অবস্থাটা কি। আমাদের চিকেনটা কিন্তু একদমই পারফেক্টভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, একদমই পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমাদের এখন যেটা করতে হবে, আমাদের ঢাকনাটা তুলে ঝোলটাকে হচ্ছে একটু হালকা শুকিয়ে নিতে হবে। আর এক্ষেত্রে আপনারা আবারও কিন্তু লবণ আর হচ্ছে চিনির যে এটা কম্বিনেশনটা সেটা চেক করে নেবেন। তো আমার কাছে মনে হচ্ছে একদমই পারফেক্ট। আমি হচ্ছে এটাকে 1 থেকে 2 মিনিট এটাকে আমি খোলা রাখবো, অ্যান্ড হচ্ছে আমি ঝোলটাকে হচ্ছে আরেকটু শুকিয়ে ঘন করে নিব। আর এই পর্যায়ে আমি হচ্ছে পোলাওটাকে হচ্ছে আমি একটা মোটা তাওয়ার মধ্যে হচ্ছে আমি মানে উপরে বসায় দিব। সো এরকম একটি মোটা তাওয়া আপনারা অবশ্যই করবেন। অ্যান্ড হচ্ছে পোলাওটার পানি শুকিয়ে আসার পর আমি হচ্ছে এখন পোলার এটা হচ্ছে এখানে তুলে নিলাম। সরি, অনেক গরম। আমার মনে হয় যে পানিটা দিয়েছিলাম ওখান থেকে হচ্ছে আমি আরও 1 কাপের মতো পানি অ্যাড করেছি। এখন হচ্ছে আমি এটাকে একটু মিক্স করে নিব। এখন যে পরিমাণ পানিটাতে আছে, এখানে 800 গ্রামে হচ্ছে আমি 1.5 লিটার পানি, পরে আমি আর 1 কাপ পানি অ্যাড করেছি। সো একদম পারফেক্টভাবে কিন্তু আমার মনে হয় পোলাওটা ঝরঝরে হয়ে যাবে। সো আমি এটাকে ঢেকে আরও 2 থেকে 3 মিনিটের জন্য হচ্ছে রেখে দিব। আর আমার মতো আপনারা বোকামি করে কখনো এভাবে হাত দিবেন না, এটা এত গরম হয়ে গিয়েছে আসলে আমি বুঝতে পারিনি। সো পোলাও অ্যান্ড চিকেন দুটাকেই হচ্ছে আমি এখন আরও 1 থেকে 2 মিনিটের জন্য হচ্ছে রেখে দিব 2 চুলাতে। সো এইভাবে যদি আপনারা 2টা ডিশ যদি পাশাপাশি করে ফেলেন, একটার ফাঁকে একটা, 1 ঘন্টার মধ্যে আমার মনে হয় একটা পারফেক্ট একটা হচ্ছে আপনারা মুরগ পোলাও, শাহী মুরগ পোলাও সেটা কিন্তু আপনারা বাসায় করতে পারছেন। এত সুন্দর একটা চিকেন থেকে স্মেল আসছে, অ্যান্ড পোলাও থেকে তো অবশ্যই আসছে। সো চলুন আমরা হচ্ছে আরও 2 থেকে 3 মিনিট আমরা ওয়েট করি, এর মধ্যে 2টা জিনিসই কিন্তু পারফেক্টলি হয়ে যাবে। সো আমার চিকেন আর হচ্ছে পোলাওটা কিন্তু একদমই রেডি। এখন আমাকে যেটা করতে হবে, আমি চুলার আঁচটা অফ করে দিচ্ছি, আর পোলাওর আঁচটা চুলার যে আঁচটা সেটা আমি একদমই লো করে দিচ্ছি। এখন সবথেকে ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা করব আমি শাহী মোরগ পোলাও মানে করার জন্য। আর এই জিনিসটা আমি সব রকমের বিরিয়ানিতে আমি এটা ব্যবহার করি। এটা আমার একদমই নিজস্ব একটা মানে থিম। তো এখানে হচ্ছে আমি গরম দুধের মধ্যে হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে জাফরান। এটা কিন্তু আমার এই জাফরানটা হচ্ছে একদমই অরিজিনাল ইরান থেকে আনা। সো জাফরানটা অবশ্যই চেষ্টা করবেন একটা ভালো মানের জাফরান দেওয়ার জন্য। বিশেষ করে যে ইয়েগুলো শাহি টাইপের থাকে যে ডিশগুলো আমাদের, এখানে হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে ঘি, 2 চা চামচ উঁচা করে দিয়ে দিলাম হচ্ছে ঘি। অ্যান্ড ঘিটার মধ্যে হচ্ছে আমি যেটা করব দিয়ে দিব হচ্ছে আবারও 1/2 চা চামচ হচ্ছে কেওড়ার জল। এখন আমি এটা দিয়ে বাদাম দিয়ে বেরেস্তা দিয়ে কিভাবে লেয়ার করে মুরগ পোলাওটা আমি দমে বসাবো সেই প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো আমি এখান থেকে হাফ পোলাও একটা বোলের মধ্যে হচ্ছে তুলে নিব। আমি একটু ঠান্ডা হওয়ার জন্য দিব, তাহলে একটু ঝরঝরা হবে। হাফ পোলাও তুলে নিয়েছি। আমি হচ্ছে এখন চিকেনটাকে কিছুটা ঝোল বাদ রেখে পুরোটা চিকেন হচ্ছে আমি এখন দিয়ে দিব। আপনি যখন অনেক মানুষের জন্য করবেন তখন চেষ্টা করবেন যে একটু লেয়ারে লেয়ার দেওয়ার জন্য। আর 8 জনের জন্য বা 7 জনের জন্য যখন করবেন তখন কিন্তু মাঝখানে আমার মনে হয় যে একটা লেয়ার দিলে কিন্তু সেটি হয়ে যাচ্ছে। আর কিছুটা ঝোল যেটা আমরা হয় যে রেস্টুরেন্টে আমাদেরকে যে মোরগ পোলাওর এক্সট্রা ঝোলটা দেয় সেটা আপনারা একটা বাটিতে করে সার্ভ করতে পারবেন। তাহলে কারো যদি মনে হয় যে একটু ঝোল লাগবে তা সে কিন্তু ঝোলটা অ্যাড করে কিন্তু তখন সে খেতে পারবে। এভাবে আমরা চিকেনগুলোকে হচ্ছে মিডলে দিয়ে দিব। অ্যান্ড চিকেনের মধ্যে যে কাঁচামরিচ যে ইয়েগুলো ছিল, মশলাগুলো ছিল, আমি হচ্ছে এগুলাকে এখন হচ্ছে
দিয়ে দিব। কিছুটা ঝোল আমি আলাদা রেখে দিব খাওয়ার সময়, সেটা আমি আলাদা করে সার্ভ করব। দিয়ে দিব হচ্ছে পেস্তা বাদাম কুচি করা। যেহেতু শাহী মোরগ পোলাও, অবশ্যই চেষ্টা করবেন বাদামের কুচিটা দেওয়ার জন্য। আর দিয়ে দিব হচ্ছে বেরেস্তা। আমি বেরেস্তার মধ্যে কিন্তু চিনি দিয়ে রেখেছিলাম, এতে যেটা হয় মচমচা ভাবটা কিন্তু নষ্ট হয় না। আমি হচ্ছে এখন আরও হচ্ছে 12 থেকে 15টি কাঁচামরিচ। আমার কাছে বিরিয়ানিতে কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। আপনারা চাইলে আস্ত দিতে পারেন, চাইলে মুখটা একটু হচ্ছে কেটে দিতে পারেন। এখন যেটা হচ্ছে ইম্পর্টেন্ট যে জিনিসটা, যেহেতু এটা মুরগ পোলাও, এটাতে অবশ্যই ফুড কালার ব্যবহার করা হবে না। আর যদি এটা বিরিয়ানি হতো, ক্ষেত্রে হয়তো আমি কিছুটা রংটা, যেটা ফুড কালারটা আমি ব্যবহার করতাম। আমি হচ্ছে এখানে কিছুটা দিয়ে দিব হচ্ছে যে মিশ্রণটা আমি করেছিলাম সেটি। এখানে দুধ, কেওড়ার জল, ঘি আর হচ্ছে এখানে হচ্ছে জাফরানটা দিয়ে হচ্ছে আমি এখন বাকি পোলাওটা এখানে অ্যাড করে দিব। আমাদেরকে এটা মিনিমাম কিন্তু 10 থেকে 15 মিনিটের জন্য হলেও কিন্তু আমাদেরকে অবশ্যই হচ্ছে আমাদের এটাকে দমে দিয়ে রাখতে হবে। আমি যে বাকি যে দুধের যে মিশ্রণটা, সেটা হচ্ছে আমি উপরে দিয়ে দিব। এই মিশ্রণটা আপনারা ব্যবহার করে দেখবেন যে কোনো টাইপের কাচ্চি, বিরিয়ানি, মোরগ পোলাও, আপনারা দেখবেন যে কি পরিমাণ একটা ধরনের একটা শাহী ফ্লেভার এটার মধ্যে নিয়ে আসে। সেটা হয়তো আপনারা একদিন না করলে কোনোভাবেই বুঝতে পারবেন না যে এই জিনিসটা ফলো করলে আপনারা কতটা অথেন্টিক একটা শাহী মোরগ পোলাওর টেস্টটা পেয়ে যাবেন। সো আমি এখন এটাকে রেখে দিব দমে মিনিমাম হচ্ছে 10 থেকে 15 মিনিট। আপনারা চাইলে হাফ অ্যান আওয়ারের জন্য রাখতে পারেন, বাট এর থেকে বেশি আমার মনে হয় রাখার কোনো দরকার নাই। যেহেতু আমাদের তাওয়াটা অলরেডি আমাদের একটা পারফেক্ট একটা গরম আছে, সো আমি একদমই লো হিটে এখন এটাকে রেখে দিব 10 থেকে 15 মিনিট। তো চলুন চলে আসি 10 থেকে 15 মিনিট পর। তো 10 থেকে 15 মিনিট পর আমরা হচ্ছে এভাবে দমে রাখার পর এখন আমরা মোরগ পোলাওটাকে হচ্ছে মিক্স করে নিব। তো যেটা করতে হবে, এক পাশ থেকে কিন্তু আমাদের সুন্দর করে এইভাবে আস্তে আস্তে হচ্ছে একটু খেয়াল করে করতে হবে যেন চিকেনটা ভেঙে না যায়। তো আমরা হচ্ছে পুরাটা মোরগ পোলাও মিক্স করে নিলাম। এখন একটি ডিশের মধ্যে হচ্ছে আমরা তুলে নিব। খুবই কিন্তু ঝরঝরে সুন্দর একটা মোরগ পোলাও আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। ঝরঝরে যদি না হয় বিরিয়ানি বলেন বা পোলাও বলেন, তাহলে কিন্তু সেটা খেতে কখনোই কিন্তু ভালো লাগবে না। আমি একটি সুন্দর ডিশের মধ্যে এটাকে এখন তুলে নিব। তো আমরা হচ্ছে এখন ডেকোরেশনের জন্য হচ্ছে দিয়ে দিব হচ্ছে বেরেস্তা। খুব বেশি পরিমাণ দিব না, কারণ আমার কাছে মনে হয় খুব বেশি বেরেস্তা দিলে সেটা দেখতে ভালো লাগে না। আর দিয়ে দিব হচ্ছে বাদাম, যেহেতু এটি শাহী মোরগ পোলাও, তো অবশ্যই আপনারা ডেকোরেশন করার সময় এভাবে দিয়ে দিবেন হচ্ছে বাদাম কিছুটা। সো এভাবে খুব সহজে আপনারা কিন্তু বাসায় এরকম একটি মজাদার মোরগ পোলাও করতে পারছেন খুব সহজেই। আমার মনে হয় যে 60 মিনিটের বেশি লাগার কথা না। সো শাহী মোরগ পোলাও আমার স্টাইলে। থ্যাংক ইউ সো মাচ যারা কষ্ট করে এতক্ষণ রেসিপিটি দেখেছেন, ভিডিওটি দেখেছেন। যদি আমার ইউটিউবের ব্লগগুলো, রেসিপিগুলো আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। সো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ। আর হচ্ছে আরেকটা জিনিস, যেটা মোরগ পোলাওর সাথে যে ঝোলটি, আমি কিন্তু আলাদা এখানে কিছুটা ঝোল তুলে নিয়েছি। সো
সো এতে যেটা হবে খাওয়ার সময় আপনারা ঝোলটা আলাদাভাবে হচ্ছে টেবিলে দিবেন, যাদের ঝোল দরকার হয় রেস্টুরেন্টের মতো তারা কিন্তু আলাদা ঝোলটা নিয়ে নিতে পারছে। সো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।